আসসালামু আলাইকুম। আমি সালমা। আজ পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত। এখন দেখো তোমরা সবাই শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় অধ্যায় পৃষ্ঠা 63 সবাই বইটা বের করো। এখন দেখো আখলাক। আজ আলোচনার বিষয় হচ্ছে আখলাক। 1 নম্বর প্রশ্নে আসছে আখলাক শব্দের অর্থ কী? আখলাক শব্দের অর্থ স্বভাব বা চরিত্র। আর 2 নম্বরে আসছে আখলাক কাকে বলে? আখলাক কাকে বলে? আখলাক হচ্ছে স্বভাব, চরিত্র, ভালো মন্দ এবং পিতামাতার শ্রদ্ধা করা, সম্মান করা এবং সত্য কথা বলা, ইবাদত করাটাই হচ্ছে আখলাক। আখলাক 2 প্রকার। আখলাকে হামিদা, যা প্রশংসনীয় চরিত্র। এখানে আসছে প্রশংসনীয় চরিত্র, সেটাই যারা হচ্ছে সত্য কথা বলে, সৎপথে চলে, সত্য ও ন্যায়ের সাথে সৃষ্টির সেরা জীব হিসাবে চলাফেরা করে, সেটাই হচ্ছে প্রশংসনীয় চরিত্র। আর আখলাকে জামিমা, যা নিন্দনীয় চরিত্র। আখলাকে জামিমা হচ্ছে নিন্দনীয় চরিত্র, যেটা প্রশংসনীয় কোনো কিছুই পড়ে না, মানুষের আকৃতি ধারণ করা, অথচ তার আচার আচরণ, চালচলন সব কিছুই হচ্ছে নিন্দনীয়। সব কিছুতেই মানুষ অনেক হচ্ছে তিক্ত হয়ে যায়, যা প্রশংসার মধ্যে কিছুই পড়ে না, যেটা হচ্ছে মিথ্যা কথা বলা, আল্লাহ তাআলার ইবাদত করা নয়, তারপরে পিতামাতাকে অসম্মান করা, শিক্ষককে অসম্মান করা, সেটাই হচ্ছে নিন্দনীয় চরিত্র। এখন এখানে আসছে আখলাক সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আখলাক সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যার চরিত্র সুন্দর। চরিত্র সুন্দর না হলে কোনো কিছু নিয়েই তার শান্তি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে সর্বদা সত্য কথা বলে, ইবাদত করে, পিতামাতাকে সম্মান করে, শ্রদ্ধা করে এবং শিক্ষককে সম্মান করে, বড়দের শ্রদ্ধা করে, ছোটদের স্নেহ করে, সেটা হচ্ছে প্রশংসনীয় আখলাক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তা বলেছেন যে ইবাদতের মধ্যে সেটাই গণ্য যে সর্বদা সত্য কথা বলেন, আর মিথ্যা কথা বলাটাই হচ্ছে নিন্দনীয় চরিত্র। এবং আখলাকে জামিমা, যা হচ্ছে নিন্দনীয় চরিত্র। এখন আসছে বাড়ির কাজ। দেখো, আমাদের চরিত্র সুন্দর করতে হলে আমরা কি কি করব? যে কথাটা আমরা আগেই বললাম যে চরিত্রটা সুন্দর করতে হলে সর্বদা সত্য কথা বলতে হবে এবং পিতামাতাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তারপর শিক্ষককে সম্মান করতে হবে, সৃষ্টির সেরা মানুষকেও শ্রদ্ধা করতে হবে, যা আমরা ইহকালের জন্যও শান্তি পাব এবং পরকালের জন্যও জান্নাতে যাওয়ার আশা হচ্ছে প্রকাশ করব। যে আমরা ইবাদত করব, সেই ইবাদতটা ওয়াক্তমতো নামাজ পড়া, রোজা রাখা, হচ্ছে জাকাত দেওয়া, তারপরে হচ্ছে পিতামাতাকে শ্রদ্ধা করা, সব কিছুই আমাদের হচ্ছে ইবাদতের মধ্যেই গণ্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সুন্দর এবং যার চরিত্র কুৎসিত কিন্তু সে সৎ চরিত্র, তার চরিত্রটা সুন্দর। আকৃতি সুন্দর না হওয়াতে কি আছে? আকৃতি সুন্দর না হলে কি মানুষ হওয়া যায় না? এই কথা ব্যর্থ করেই আমি আজকে ক্লাস শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।